যাবি? গুড মর্নিং মাই টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আর বাবিন কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও। ব্লগটা তো আমি এখন করছি, কিন্তু পোস্ট করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। এখন আগের ব্লগ, মিনি ব্লগ কিছুই আমার সেরকমভাবে এডিটও করা হয়নি, ভয়েসও দেওয়া হয়নি। তো এখন এইদিকে বাবিন আর আমি দুজনেই রেডি হয়ে গেছি। শ্রেয়া ওইদিকে রেডি হচ্ছে, মাও রেডি হচ্ছে। মা সব এখন রেডি টেডি করছে, ব্যাগ গোছানোর জিনিসপত্রগুলো আর কি। তো চলো, যাই হোক, আজকের দিনটার আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। চলো দিনটা শুরু করা যাক। বাসে উঠে জানলার ধারে ফাঁকা সিট পেয়ে আগেই বসে পড়েছি জানলার ধারে। ছোটবেলাতেই ট্রেনে বাসে যদি ফাঁকা সিট পাই, তাও আবার জানলার ধারে, তার থেকে আনন্দের আর কিছু হতো না। এখনো তাই, গরমের মধ্যে জানলার সাইডেই মনে হয় বেশি ভালো লাগে বসতে। ওই যে দেওর ওই দিকে গেছে মুড়ি মাখা আনতে, আর বাবিন এইখানে দিনের কাছে গিয়ে বসেছে, যেহেতু এখন দেখেছে যে দিনের পাশে ফাঁকা সিট, তাই। তো এখানে আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছি, এই যে, আর শ্রেয়া এখানে নারকেল খাচ্ছে, আর মায়েরটা মাকে ওখানে দিয়ে দিয়েছি। এই যে এইদিকে আমরা মুড়ি মাখা খাচ্ছি, আর আমার এই দুষ্টু বাবিনটা এখন নারকেল খাচ্ছে। তোমাদেরকে সেটা দেখানোরও চেষ্টা করছে। মুড়ি মাখা খাওয়ার পর হাজির হয়ে গেছে ডাবের জল। এত গরমে ডাবের জল পেলে তো আর কোনো কথাই নেই। আর ডাবের জল খেতে তো আমি খুবই ভালোবাসি। ডাবের জল খেতে খেতে বাইরের এই এত সুন্দর দৃশ্য, মাঠের পর মাঠ, পুকুর, গরু, ছাগল সবকিছু দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর একটু দূরে আছি। বাস থেকে নেমে এখান থেকে আবার টোটো ধরবো। অনেক বছর আগের কথা বলছি, তখন আমি ক্লাস 6-7-এ পড়ি। এই জায়গাটায় বাস থেকে নামার পর এখান দিয়ে যেতাম ভ্যানে করে, কিন্তু এখন তো টোটো হওয়ার পর ভ্যান খুব একটা দেখাই যায় না। তুমি খাও, ও খাচ্ছে তো। পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, আমাদের মামা বাড়িতে। আর বাবিন মা বাড়িতে পৌঁছেই মামুর কোলে উঠে অনেকটা আদর খেয়ে নিয়েছে। তারপর আমরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে আবার রওনা দিয়ে দিচ্ছি। এখন আমরা সবাই একসাথে এখন যাচ্ছি কাশীনাথ তলায়। আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু সোনাই মামা তখন ঘরে ঘুমাচ্ছিল। সোনাই মামার জন্য আমরা 30 থেকে 40 মিনিট ওয়েট করেছি। ওর স্নান করে রেডি হতেই এতক্ষণ টাইম লেগেছে। আর ওর জন্য ওয়েট করতে করতে আমরা সবাই ফোন ঘাঁটতেই ব্যস্ত হয়ে গেছি। আর মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে তো আরও দেরি হয়ে গেছে। এই দেখো, সবার হাতে ফোন। তারপর আমাদের মহারাজা আসার পর আমরা টোটো ধরে রওনা দিয়ে দিলাম। এই যে এতগুলো চোং লাগানো হয়, আর এই চোঙের আওয়াজ যা জোরে হয় কি বলবো তোমাদের। এই কারণের জন্যই তোমাদের সাথে আসল ভয়েসটা শেয়ার করা হচ্ছে না। এই ব্লগটাতে তোমাদের আমি পরেই ভয়েস দিচ্ছি। তো আমরা কিন্তু এখন টোটো ধরে যাচ্ছি কাশীনাথ তলায়। এইদিকে কিন্তু কাশীনাথ তলায় যখন পৌঁছেছি, তখন আমরা শুনছিলাম অ্যানাউন্সমেন্ট করছিল যে এখন আর বেশিক্ষণ পাঠাবলি হবে না, শেষের পর্যায়ে। এইবার মন্দিরে পৌঁছাতে এতটাই দেরি হয়ে গেছিল যে মন্দিরে গিয়ে আর বাতাসের লুটও দেওয়া হয়নি।
এখানে এখন আমি আর গুনগুন এসেছি বেতের বাড়ি খাবো বলে। আমি আর গুনগুন ভিডিওটাকে অন করে মাথাটা নিচু করেই দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের আর বেতের বাড়ি খাওয়া হয়নি, কারণ যে বেতের বাড়ি মারছিল সে অন্যদিকে তখন দৌড় দিয়েছিল। বেতের বাড়ি না খাওয়ার দুঃখে কিছুক্ষণ বসেই ছিলাম। তারপর এখানে এখন আমরা সবাই টিপ পরে নিচ্ছি। তারপর চলে গেছি এত গরমে একটু আইসক্রিম খেতে। আচ্ছা, বাদশাহী কুলফি হবে? তাহলে দাও। আর হ্যাঁ, আমার এই দুষ্টু ছেলেটাও কিন্তু আইসক্রিম খাওয়া থেকে বাদ যায়নি। তার দাদুরা মানে আমার এই মামারা সম্পর্কে তো বাবিনের দাদু হবে, তাই দাদুরাই বাবিনকে আইসক্রিম কিনে দিয়েছে। সঙ্গে বাকিরাও যে যেরকম আইসক্রিম খেতে ভালোবাসে সে সেটাই নিয়ে নিচ্ছে। আমি কিন্তু আমার মা, মাসি আর দিদার আইসক্রিমটা নিয়ে নিয়েছি। কি এনেছে? এটা কি? ড্রোন আবার হচ্ছে। টাটা করছে। জানো তো, অন্যান্য বছর পাঠা বলি হয়ে গেলে আমরা বাড়িতে চলে আসি, কিন্তু এইবার এই ছোট ক্ষুদে সদস্যগুলো বারবার আমাদের বলছিল যে এইবার কিন্তু মেলাতে ঘুরে তারপর বাড়িতে যাব। আর সেই কারণেই আমরা এখনো দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা অনেকক্ষণ ধরে বুঝেই উঠতে পারছিলাম না যে আমরা কি খাবো আর কি চড়বো। আর এইদিকে গুনগুন বারবার আমার ভিডিওটা নষ্ট করার চেষ্টা করছিল। তারপর চলে এসেছি এখানে নাগরদোলনা চড়তে। আর আমি নাগরদোলনাতে ওঠার কিছুক্ষণ পর থেকেই আমার গা গোলানো শুরু হয়। এর আগেও কিন্তু আমি নাগরদোলনা চড়েছি, ভয় আমি পাই, কিন্তু এরকম বমি কখনো হয় না। এতটাই আমার মাথা ব্যথা করছিল আর গা গোলাচ্ছিল যে নাগরদোলনার দিয়ে কতক্ষণে আমি নামবো সেটার অপেক্ষা করছিলাম। আর যেই নাগরদোলনার দিয়ে নেমেছি, নেমেই আমার বমি হয়ে গেছে আর শরীরটাও একটু খারাপ লাগছিল। আর এইদিকে আমরা নাগরদোলনা চড়ছি, আমার এই ছোট্ট ছানাটাকে কিছু না চড়ালে হয়, তাই এই যে আমার ছোট্ট ছানাটাও একটু নাগরদোলনা চড়ে নিচ্ছে। তারপর আমি আমার দেওরের কাছে আবদার করেছি ফুচকা খাওয়ার জন্য, তাই দেওর আর আমি দুইজনে একসাথে এখন ফুচকা খেয়ে, ওরা কিন্তু ওইদিকে মোমো আরও কিছু খেয়েছে, আমার ঠিক মনে নেই এখন। তো খেয়ে দিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর গ্রামে রাতের অন্ধকারে এতটাই চারিপাশটা অন্ধকার থাকে যে খুবই ভয় লাগে। ভয় পেতে পেতে বাড়িতে এসে দেখছি এইদিকে খাসির মাংসের প্রিপারেশন চলছে। তো বড় মামা দায়িত্ব নিয়ে নিয়েছে আজকের খাসির মাংসটা বানানোর, আর ছোট মামি এইদিকে বাটা বুটিগুলো সব করে দিচ্ছে। তো এইদিকে তো খাসির মাংস হচ্ছে, তার ফাঁকে আবার চলে গেছে কারেন্ট। এমনিতেই রাতের বেলাতে ভয় লাগে, তার মধ্যে চলে গেছে যেহেতু কারেন্ট, আমরা সবাই সবার ফোনের টর্চ জ্বালিয়ে বাইরে এখন গল্প করছি। আর আমাদের গল্পটা কিন্তু বেশ জমে উঠেছে। আমার তো এত অন্ধকারে একটু একটু ভূতের ভয়ও লাগছিল, সঙ্গে ঘুটঘুটে অন্ধকার। এর সাথেই আজকে আমি আমার এই ব্লগটা শেষ করছি। তো আজকের এই ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো।